যোগীরাজ ভক্ত পরিবেষ্টিত হইয়া বসিয়া আছেন, উপদেশ দিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, শাস্ত্র কাহাকে বলে? শোনো, শাস্ত্র অনন্ত, তবে সাধারণত শাস্ত্র বলিতে বেদকেই বোঝায়, এবং বেদানুগত স্মৃতি পুরাণকেও শাস্ত্র বলে। যাহা অজ্ঞাত, শাস্ত্র তাহার জ্ঞাপক। যাহা আছে অথচ আমরা জানি না, শাস্ত্রই তাহার সহিত আমাদের পরিচয় করাইয়া দেয়। সেই অজ্ঞাত বস্তুকে জানিবার জন্য কতগুলি বিশেষ বিধি বা সাধনা আছে। বেদে কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড উভয়ই আছে। কর্মকাণ্ডের বিধি অনুসারে লোকে কর্ম করিয়া স্বর্গাদি উচ্চ লোক লাভ করে, কিন্তু জ্ঞানখণ্ড অন্যরূপ, তাহার দ্বারা জীব মুক্তি লাভ করেন। কিন্তু কর্মকাণ্ড ছাড়া জ্ঞানকাণ্ডে প্রবেশ লাভ করা যায় না। তাই বেদ সর্বপথের প্রদর্শক। বেদ জ্ঞান অথচ ধ্রুব বা সত্য জ্ঞান ব্যতিরেকে জীবের মুক্তি হইতে পারে না। যাহারা শুভ কর্ম করে না বা করিলেও শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া করে, তাহারা সুখ সিদ্ধি বা মোক্ষ লাভ করিতে পারে না। কিন্তু শাস্ত্র অনন্ত, তাহার বিধিও অনন্ত। সুতরাং সকলেই যে সকল শাস্ত্র পালন করিয়া চলিতে পারিবে, তাহাও নিশ্চিত কোথায়? তাহার নিশ্চিত কোথায়? শাস্ত্রের বিধি নিষেধ এত অধিক এবং তাহার পর পরস্পর বিরুদ্ধ যে তাহা সকলের পক্ষে মানিয়া চলা সম্ভব নয়। কি বুঝতে পারছো? প্রথমে শাস্ত্রকে বললেন এটা শাস্ত্র মানা উচিত। বেদের কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড দুটোই আছে। তাহলে কেউ যদি পড়ে পড়ে জ্ঞানী হয়, এটা চলবে না, আগে কর্ম করতে হবে তারপরে জ্ঞানী হবে। কিন্তু বেদ বাদে আরো তার অনুসরণ করছে আরো অনেক শাস্ত্র আছে। এইবার বাবা বলছেন যে শাস্ত্রের বিধিনিষেধ এত অধিক এবং তাহারা এত পরস্পর বিরুদ্ধ, মানে একটা দেখলে আরেকটা দেখলে মেলে না। এটা এটা শুনছি, এটা এটা শুনছি, আমি করবোটা কি? আরেকটা আরেকটা। সে কারণে তাহা সকলের পক্ষে মানিয়া চলা সম্ভব নয়। আবার সব বিধি সকলের জন্য নহে। কাহার পক্ষে কোন বিধি উপযুক্ত হইবে তাহা বলিয়া দিতে হইলেও শাস্ত্রের প্রগাঢ় জ্ঞান থাকা প্রয়োজন। আবার কেবলমাত্র শাস্ত্র জ্ঞান থাকিলেও চলিবে না। জিজ্ঞাসুর পক্ষে কোন বিধি সঠিক হইবে তাহা বুঝিতে হইবে। মানে তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করলে, আমি তার শাস্ত্র থেকে নিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম, ঠিকই। কিন্তু একজন জিজ্ঞাসা করলো যে প্রশ্নটা, এবং আরেকজন সেম প্রশ্ন করলো, কিন্তু দুজনের জন্য বিধি আলাদা হবে, দুজনের জন্য বিধি এক হবে না। সুতরাং জিজ্ঞাসুর পক্ষে কোন বিধি সঠিক হবে তাহা বুঝিতে হইলে অধিক স্মৃতি শক্তি আবশ্যক। স্মৃতিশক্তি মানে সাবকনসিয়াসকে জানা, কনসাস নয়, কেমন? কিন্তু তাহা সকলের থাকে না। সেই ধারণাবতী বুদ্ধি বা স্মৃতিশক্তি এমন হওয়া চাই যাহার দ্বারা সর্বশাস্ত্রের সারভূত ব্রহ্মকে জানিতে পারা যায়। ইহা সাধকের কঠোর সাধনার ফলে লাভ করা হয়। তাহাকে আত্মনিষ্ঠ হইতে হইবে। সুতরাং বাহ্যভাবে কেবলমাত্র শাস্ত্রানুশীলনের কোনো প্রকার ফল লাভ হবে না। তো শাস্ত্র জেনে লাভ কি যদি কর্মই না থাকে? সেই জন্য বহু শাস্ত্র আলোচনার নিষেধ করা হইয়াছে। বহু শাস্ত্র যারা দেখে তারা সন্দেহেতে ভরে যায়, শেষে নিজেকেও সন্দেহ করে। তাই গীতা বললেন, এরকম মানুষের ইহকালও নাই, পরকালও নাই। ইহকাল তো গেলই গেল, পরকালও গেল। যিনি শাস্ত্রে অভিজ্ঞ কিন্তু আত্মবিষয়ক ধ্যান ধারণাদি করেন না, আত্মদর্শী নহেন, তাহার শাস্ত্র পাঠ অমূলক শ্রম মাত্র। কিন্তু যিনি শাস্ত্রে অভিজ্ঞ কিন্তু আত্মবিষয়ক ধ্যান ধারণাদি করেন না, আত্মবিষয়ক যাদের জানাই নেই অথচ শাস্ত্রের জ্ঞান আছে, তাদের কিচ্ছু হবে না। যোগীরা এখানে না করে দিচ্ছেন, কারণ তাহারা আত্মদর্শী নয়। তার যে শাস্ত্রপাঠ তা অমূলক, শ্রম মাত্র, বলতে পারো বৃথাই, বৃথা জনম কাটে। কিন্তু যিনি শাস্ত্রে অনভিজ্ঞ, যার শাস্ত্র তো জানা নেই,
কিন্তু গুরুর কথা মতো আত্মনিষ্ঠ তাহার শ্রম সার্থক। বহু শাস্ত্র, শাস্ত্র বহু, জানিবার বিষয় অনন্ত, কিন্তু পরমায়ু অল্প, 60 কি 70। পরমায়ু, তুমি এত শাস্ত্র কি করবে জেনে, সময়ই বা কোথায়? সুতরাং সকল শাস্ত্রের সার যাহা সারাংশ, তাহাই গ্রহণ করিতে হইবে। সকল শাস্ত্রের সারাংশ কি? কে বলবে? কেউ বলবে? স্বপ্না কি বলবে? বেদ স্যার। আচ্ছা, আর কেউ বলবে সকল শাস্ত্রের সার? হ্যাঁ, গীতা। রাইট, গীতা। সকল শাস্ত্রের সার গীতা। এটা তুমি গীতার মাহাত্ম্যে পাবে। কেমন? সমস্ত উপনিষদের ধেনু স্বরূপ এইভাবে লেখা আছে, দেখবে। সকল শাস্ত্রের সার হচ্ছে গীতা। শাস্ত্র অর্থ বেদ, বেদ অর্থে জ্ঞান, জ্ঞান নিত্য সিদ্ধ। শত প্রকাশিত সূর্যের সাময়িক আবরণ যেমন মেঘ, তেমনি জ্ঞানের সাময়িক আবরণ অজ্ঞান। মেঘ সরিয়া গেলে যেমন সূর্য দৃষ্টিগোচর হয়, তেমনি অজ্ঞান সরিয়া গেলে জ্ঞান প্রকাশিত হয়। সুতরাং যাহা সত্য, তাহার কোনো ব্যভিচার হয় না। তেমনি আমরা জানিতে না পারিলেও সত্য স্বরূপ আত্মার কোনো বিকার হয় না। উহা সর্বদাই এক রূপ, কিন্তু ওই এক স্বরূপ আত্মার দর্শন হয় না কেন? সূর্যের কোলে মেঘের মতো। সত্য জ্ঞানের কোলে অজ্ঞান রূপ আবরণ। মেঘ সরিয়া গেলে যেমন সূর্য দেখা যায়, তেমনি অজ্ঞান চলিয়া গেলে বা সরিয়া গেলে সত্য জ্ঞান স্বরূপ আত্মা স্বপ্রকাশ। তাহা হইলে ইহা ঠিক যে আমাদের জানিবার পূর্বেও সূর্যের মতো তাহার শত প্রকাশ ছিল, চেষ্টার ফলে অজ্ঞানের আবরণ সরিয়া যাওয়া মাত্র, অজ্ঞানের আবরণ সরিয়া যায় মাত্র, সেই জ্ঞানকে লাভ করিতে হইলে শাস্ত্রানুশীলন আবশ্যক। দেখো, শাস্ত্রের অনুশীলন, শাস্ত্র পাঠ কিন্তু বলা হয়নি এখানে। তোমরা হয়তো পড়ে ভাববে শাস্ত্রের অনুশীলন মানে তো শাস্ত্রের পাঠ। কথাগুলোর গোপন জায়গাগুলো বোঝার চেষ্টা করো। সেই শাস্ত্র কি? শাস্ত্র অর্থে যাহা শাসন বা আজ্ঞা করে, কাহার শাসনে এই শরীর চলিতেছে? বায়ুর ধাতা শরীরী নাম। বায়ুই এই শরীরের শাসক। বায়ুর শক্তি ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব চলিতেছে, তাহার মধ্যে প্রাণবায়ু প্রধান। অতএব বায়ুই শরীরের শাসনকর্তা বা শাস্ত্র। তাহলে শাস্ত্রকে বায়ু। এই শস্ত্র দিয়ে তোমাকে ব্রহ্মকে জানতে হবে। শ্বাস, শ্বাস, স্ত্র, অস্ত্র। তাহলে শ্বাস প্রশ্বাস রূপ অস্ত্রই অ্যাকচুয়াল শাস্ত্র। এছাড়া তুমি অ্যাকচুয়াল শাস্ত্রকে জানতেই পারবে না। এই শ্বাসরূপী অস্ত্র চালনা করিয়া যিনি দক্ষতা ও পটুতা অর্জন করিয়াছেন, অর্থাৎ প্রাণায়াম পরায়ণ হইয়াছেন, তিনি শাস্ত্রজ্ঞ। তাহলে শাস্ত্রজ্ঞ কে? যার অনেক জ্ঞান? না, তা কিন্তু বলছেন না। এই শ্বাস প্রশ্বাস চালনা করে সেই তার থেকে যা জ্ঞান আসে, সেটাই শাস্ত্র। আর ওটাই বেদ, আর ওটাই গীতা। কেমন? দেখো ভালো করে, বেদ, পুরাণ, উপনিষদ এইগুলোকেও কিন্তু শাস্ত্র বলা হয়। দেখো এখানে কিভাবে লেখা, বেদ, পুরাণ, উপনিষদ এগুলিকেও শাস্ত্র বলা হয়। কারণ এই প্রকারে শ্বাসরূপী অস্ত্র চালনা করিয়া যাহারা শাস্ত্রজ্ঞ হইয়াছেন, সে সকল ঋষিগণ তাহাদের অনুভূতির বিষয় যাহা যাহা লিপিবদ্ধ করিয়াছেন, সেই বেদ, পুরাণ, উপনিষদ প্রভৃতিকেও শাস্ত্র পদবাচ্য, প্রভৃতিও শাস্ত্র পদবাচ্য। এবার বুঝতে পেরেছো ব্যাপারটা? কি বুঝতে পেরেছো? এটা সূক্ষ্ম কথা কিন্তু চলে গেছে, জানি না ধরতে পেরেছো কি না পেরেছো। সূক্ষ্ম কথা বেরিয়ে চলে গেছে কিন্তু। কে বুঝেছো এই কথাটা? হাত তোলো তো দেখি। কেউ কি বুঝেছো কথাটা? বলো। জয় 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 আছে। জয় জয়। শুনতে পাচ্ছ?
পাচ্ছেন হ্যাঁ, স্যার? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সাধু অস্ত্র অর্থাৎ শ্বাসের চালনা, গুরু প্রদত্ত পথে শ্বাসের চালনা করে নিজেকে জানা যাবে। যখন স্থির হবে তবেই শাস্ত্রকে বিধিসম্মত ভাবে জানা যাবে, না হলে নয়। আর কে কি বুঝেছো? আর কে কি বুঝেছো? বলো। যে যে, সমস্ত কিছুতে আমরা এটা বুঝতে পারছি, যেটা বারবার আসছে যে শ্বাস প্রশ্বাসে আপনি যে বলছেন মন রাখা, এটা বারবার আসছে। এবং সেই শ্বাস প্রশ্বাসে যখন আমি অভ্যন্তরে, দেহ অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসে যখন আমি মন রাখবো, তখনই কিন্তু আমি নিজেকে জানবো, অর্থাৎ আমার অন্তর্দৃষ্টি ডেভেলপ করবে। এবং যখন এই শ্বাস প্রশ্বাসের মধ্যে মন রাখা শুরু করব, তখন প্রকৃতিও কিন্তু আমাকে সবকিছু জানাতে শুরু করবে। এবং আমিও আত্ম থেকে, আত্মজ্ঞান থেকে আমি ব্রহ্মে উপনীত হব। এটাও চলবে। এটাকেও ফেলা যাবে না, বিজয়দের কথা ফেলা যাবে না, শুভের কথাও ফেলা যাবে না। আর কেউ কিছু বলছো? হাত তোলো। কারো কোনো এক্সপিরিয়েন্স, মানে এই কথাগুলোর মধ্যে থেকে কি বুঝতে পারছো? সুন্দর জিনিস আজকে উদ্ঘাটন হবে। খুব নিগুড় একটা কথা আজকে তোমরা জানতে পারবে। বললাম না, পুরাণ পুরুষ আবার পড়ে গেছি, এইভাবে আলোচনা হয়নি। আর দেখো, এই যে এইবার আবার নতুন করে শুরু হয়েছে। দেখো, তোমরা যারা ছিলে তারা এইভাবে কখনো শোনোনি, আবার এটা আবার আজকে নতুন করে হচ্ছে। তাই বাবা বললেন, পুরাণ পুরুষ যতবার পড়বে নতুন লাগবে, যতবার পড়বে। আর সব থেকে বড় কথা কি জানো, বাবা নিজেকে দিয়েও বলেছেন, আমি যতবার পড়ি আমার কাছেই নতুন লাগে। হ্যাঁ দাদা। ঘটনা, সবাই যেটা বললেন ঠিকই। তো এই যে অনুভূতি, এই শ্বাসকে জানার পরে, এই শ্বাসে থাকাকালীন মানুষের যে অনুভূতি, বিভিন্ন যোগী পুরুষ তাদের যে অনুভূতি, সেই অনুভূতি লিপিবদ্ধ করে গেছেন বিভিন্ন গ্রন্থে। এই গ্রন্থগুলি বেদ, উপনিষদ, পুরাণ, এইগুলোই হচ্ছে তার প্রতিফলন। কাছাকাছি গেছো, অনেকটা, সবাই ঠিকঠাক বলেছো, কাছাকাছি গেছো। দেখো, শ্বাসরূপী অ্যাকচুয়ালি যোগীরা যেখানে কিন্তু বেদ পুরাণ উপনিষদের থেকেও বড়তে উঁচুতে কাকে রাখলো? শ্বাসকে। শ্বাসই শাস্ত্র বলছেন। শ্বাস কাদের জন্য শাস্ত্র? যারা প্রাণায়াম পড়ায়। ভালো করে বোঝো কিন্তু। এই যে আমার শ্বাস কি শাস্ত্র? অবশ্যই, কিন্তু এখন শাস্ত্র না। আমি শ্বাস নাড়াচাড়া 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 করতে করতে আমি যখন আমার শ্বাস প্রশ্বাস রহিত হয়ে যাব, এখন আমি প্রাণায়াম পরায়ণ হ্যাঁ আছি, কিন্তু এই প্রাণায়াম পরায়ণের কথা বাবা বলেননি। বাবা বলছেন যে প্রাণায়াম পরায়ণ অবস্থা, এই অবস্থাটা তখন, এই কথাটা তখনই তাকে বলে যিনি প্রাণায়াম পরায়ণ হইয়া, মানে শ্বাস নিভু নিভু অবস্থা, এই সময়টার কথা বলছেন, বা শ্বাস রহিত অবস্থারও কথা হতে পারে। বোঝার চেষ্টা করো কি বলছি। এবার ওই শ্বাস রহিত অবস্থা বা যোগীর সেই অবস্থায় থেকে, ভালো করে শোনো, যোগীর সেই অবস্থা থেকে যা লিখেছেন তাই তো বেদ পুরাণ উপনিষদ। হ্যালো, কি বুঝতে পারছো? তাহলে অ্যাকচুয়ালি শাস্ত্র কে? শ্বাস প্রশ্বাস। কারণ শ্বাস প্রশ্বাস সেই অবস্থায়, শ্বাস প্রশ্বাস রহিত না হয়ে বেদ পুরাণ উপনিষদ লেখাই যায়নি। যিনি লিখেছেন তার শ্বাস অবস্থা ছিলই না। তাহলে এবার তোমরা মানলে, তোমরা তো অনেকে মানবে যে শ্বাসকে কি করে বাবা বলছেন যে শ্বাসই শাস্ত্র। কি করে বাবা বলছেন শ্বাস শাস্ত্র হচ্ছে? এটা তোমাদের মনে থাকতেই পারে, মনে আসতেই পারে। দেখেছো কোন জায়গাটার কথা বলছেন এটা? সে কারণে দেখো এই লাইনটা কি লিখলেন, বেদ পুরাণ উপনিষদ এইগুলোকেও শাস্ত্র বলা হয়। এখানে কিন্তু বাবা লিখলেন না বেদ পুরাণ উপনিষদ এইগুলি শাস্ত্র। কথার মারপ্যাচগুলি বোঝো, সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো বোঝো কথার। তাহলে শাস্ত্র কি? শ্বাসরূপী অস্ত্র, যিনি প্রাণায়াম পরায়ণ এবং যিনি সেই অবস্থায় গিয়ে লিখেছেন, কি লিখেছেন? বেদ পুরাণ উপনিষদ। এখানে দেখো, এবার তোমরা খুব ভালো করে বুঝতে পারবে কথাটা, কারণ ওই প্রকারের শ্বাসরূপী অস্ত্র চালনা করিয়া, ওই প্রকারের শ্বাসরূপী অস্ত্রকে চালনা করিয়া যাহারা শাস্ত্রজ্ঞ হইয়াছেন, সেই সকল ঋষিগণই তাহাদের অনুভূতি বেদ পুরাণে লিখে গেছেন।
কি বুঝলে? তো দারুণ জিনিস খুললো কিন্তু। তাহলে যারা পুঁথির জ্ঞান করে, যারা পণ্ডিত বলে নিজেকে, পুঁথির অনেক জ্ঞান, তাদের বাবা আগেই বলে গেলেন, যিনি প্রাণায়াম করেন অথচ জ্ঞান নেই, মানে পুঁথির জ্ঞান নেই, তিনি বড়। যিনি প্রাণায়াম, সরি, যিনি এখানে কি বলছেন, যিনি আত্মপ্রচেষ্টা মানে আত্মকে জানার চেষ্টা যিনি করছেন, আত্মনিষ্ঠ, সরি, যিনি আত্মনিষ্ঠ, তাহার মধ্যে যদি শাস্ত্রের জ্ঞান নাও থাকে, তবে তিনি মহান। আর যিনি আত্মনিষ্ঠ নন, অথচ অনেক বই পড়ে তোমাকে সংস্কৃত বলে বলে পাজেল করে দিয়েছেন, তিনি কিন্তু মানছেন না, ব্রহ্ম মানছেন না। কেমন? মানে এখানে বাবা বলছেন কি জানো, এখানে কোনো ফাঁকিবাজি নাই, ফাঁকি ঝুঁকি নাই, ফাঁকিবাজি চলবে না। তো সুতরাং তাই এগুলিও প্রামাণিক। এই শ্বাসরূপী শাস্ত্রের শরণাগত হইলে সমস্ত প্রকৃতি তাহার অধীন হয়। সমস্ত প্রকৃতি মানে পঞ্চভূত। পঞ্চভূতের মধ্যে কি কি থাকে? সততম রজ গুণের প্রকাশ প্রকৃতির মধ্যেই। তখন তাহার প্রকৃতি পুরুষ অবগত হইয়া নানাত্ব চলিয়া যায়। প্রকৃতি পুরুষ অবগত হইয়া নানাত্ব চলিয়া যায় এবং জন্ম মরণ রহিত হয়। এটা আবার কেমন হলো? প্রকৃতি পুরুষ অবগত হইয়া নানাত্ব চলিয়া যায়, আর কি হয়? জন্ম মরণ রহিত হয়ে যায়। তো প্রকৃতি পুরুষ জানাটা কি? প্রকৃতি কি? এই দেহ, চঞ্চল মন, পাঁচ মানে পঞ্চভূত, গুণ, ত্রিগুণ, এগুলো সব প্রকৃতি। পুরুষকে প্রাণ। তাহলে প্রাণ, প্রকৃতি এবং প্রাণকে যিনি জেনেছেন, তার মধ্যে থেকে নানাত্ব চলে যায়, আর তার কি হয়? জনম মরণ রহিত হয়, আর আসবে না, আর যাবে না। কেন? তার যাওয়া আসাই নাই। এর আবার আরেকটা ডেফিনেশন আছে, যাওয়া আসা নাই মানে একটা বাড়ি সে যাবে আসবে কি করে? আমি বাড়ির মধ্যে থাকলে যেতে আসতে পারি, একটা বাড়ি তো কোথাও যেতে আসতে পারে না। বাড়িতে যারা থাকে তারা যাওয়া আসা করে। তাহলে তুমি যদি পুরো ইউনিভার্স হয়ে যাও, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর মালিক হয়ে যাচ্ছে, মানে তুমি হয়ে যাচ্ছ, তো তুমি যাবা কোথায় আর আসবে কোথায়? কি বুঝতে পারছো? তুমি তো সর্বত্র প্রাণায়াম জগতে চলে এসছো, সবের মধ্যে তুমি, তাই তুমি যাবেই কোথায় আর আসবেই কোথায়? যাবা তো যাবা কোথায়, আসবা তো আসবা কোথায়? বুঝে যাচ্ছে? এই প্রাণযজ্ঞ রূপ শাস্ত্রানুশীলন করিতে পারিলে আত্মোন্নতি লাভ হয়, অভীষ্ট ভোগ প্রদান করে। সেই জন্য ইহাকে বলা বলা হয় রায় বিদ্যা রাজ গুজ্জং পবিত্র মেদমুত্তমম প্রত্যক্ষাবগমং ধর্মং সুসুখং কর্তব্যমব্যয়ম। এটা গীতারই শ্লোক। এই আত্মবিদ্যা অন্যান্য সকল বিদ্যার অপেক্ষা শ্রেষ্ঠ, গুহ্য হইতেও গুহ্যতম এবং পবিত্র হইতেও পবিত্রতম। ইহা অপেক্ষা পবিত্র আর কিছু নাই। এই আত্মবিদ্যা প্রত্যক্ষ ও স্পষ্ট বোধগম্য এবং ধর্মসম্মত। ইহা বিজ্ঞানসম্মত। জ্ঞান বিজ্ঞান সহিতং। ইহা বিজ্ঞানসম্মত হওয়ায় সুখে ও আরামে করা যায়। সে কারণে কেন বিজ্ঞানসম্মত হওয়ায় সুখে আরামে করা যায়? কারণ দুম করে তোমার শ্বাস বন্ধ হয়ে যাবে না তো। যা হবে, স্লোলি 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 তোমার ক্রিয়া যেগুলো দেওয়া থাকে, তুমি ধীরে 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 তুমি চেঞ্জ করতে থাকছো। বুঝতে পেরেছো? তাহলে এটা সুখ। হঠাৎ যদি তোমার কান বন বন করে, চোখে কম দেখো, কি চোখে অনেক তারা দেখছো, অনেক আকাশের সমস্ত কিছু তোমার চোখে সামনে ভাসছে, পাগল পাগল ভাব হয়ে যাবে না? কিন্তু সুখ, সুখ মানে সিস্টেমেটিক আসবে। যেমন যেমন ডেভেলপ হবে তেমন তেমন সিস্টেমেটিক তোমার সঙ্গে আসতে থাকবে।
এটা সুখ, এবং যখন আসবে তখন কি হবে? আরাম। এখানে কিন্তু মন আছে, তাই সুখ আছে, আরাম আছে, কিন্তু অনেক পরিশুদ্ধ মন, অনেক স্থিরত্বের দিকে গিয়েছে সেই মন। সে কারণে ইহা অক্ষয়, যার ক্ষয় নাই, অর্থাৎ এই সাধনের কখনো ক্ষয় প্রাপ্তি হয় না। কারণ ভগবান কি বললেন? অর্জুন যখন জিজ্ঞাসা করলো, হে ভগবান, এই ক্রিয়া করিতে করিতে যদি কোনো মানুষের দেহ অবসান হয়, মারা যান, তাহলে তার কি গতি হয়? তো এই যে কর্ম তুমি করলে অক্ষয়, এর সামনের জীবনে ঠিক ওই জায়গা থেকেই তুমি শুরু করবে। এটা গীতার কথা, ভগবানের প্রতিশ্রুতি, যে এই জীবনে পিএইচডি করে গেল, সে কিন্তু সামনের জীবনে অশিক্ষিত থাকবে না। যদি অশিক্ষিত হয়, তাহলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বনবে, আইনস্টাইন বনবে। বুঝতে পেরেছ? প্রাণবায়ু চঞ্চল হইয়া মনকে উৎক্ষিপ্ত বা চঞ্চল করে, এবং সেই মনের দ্বারা বিষয় ভোগ করে। এই প্রাণবায়ু যেটা স্থির, সেই চঞ্চল প্রাপ্ত হয় কখন? বডির মধ্যে আসলে, বডি ধারণ করলে, দেহ ধারণ করলে। এইবার শেষ চঞ্চল মন বিষয় ভোগ করে। বায়ু স্থির হইলে মন প্রাণের সহিত মিলিয়া এক হইয়া যায়, তখনই ব্রহ্ম দর্শন হয়। মন আর প্রাণ এক হয়ে যায়। এখানে কিন্তু চঞ্চল মন নেই, এখানে স্থির মন। কেমন? আর প্রাণ এক হয়ে যায়। স্থির মন আর প্রাণ মোটামুটি একই বিষয়। তখনই ব্রহ্ম দর্শন হয়। প্রাণায়ামের দ্বারা বায়ু স্থির হইলে অপরোক্ষানুভূতি হইয়া থাকে। এই বায়ুর সাধনাই একমাত্র জ্ঞাতব্য। বায়ু সকলের শাসক বলিয়া উহার ক্রিয়ার সম্বন্ধীয় যে নিয়ম বা বিধি আছে, তাহাই শাস্ত্রবিধি। এই বায়ুর ক্রিয়াকেই ব্রহ্মবিদ্যা বলে। এই যে বায়ুর ক্রিয়া তোমরা করছো, বা ক্রিয়া যোগ করবে যারা, বা করছো যারা, তা সেটাই কিন্তু ব্রহ্মবিদ্যা, একই কথা। এই ক্রিয়ার দ্বারা মূলাধার হইতে সহস্রার পর্যন্ত বিশ্ব চৈতন্য প্রাপ্ত হইলে বেদ জ্ঞান হয়। এইবার দেখো কখন বেদ জ্ঞান আসছে। পিঙ্গলা ও সুষুম্নাই যথাক্রমে প্রধান তিন বেদ। ইরা, পিঙ্গলা, সুষুম্না, যথাক্রমে ইহাই তিন বেদ। বেদ জ্ঞান সম্পূর্ণ হইলে বেদাতীত জ্ঞান লাভ হয়। মানে ইরা পিঙ্গলার ঊর্ধ্বে চলে গেলে, শ্বাস প্রশ্বাসে না থাকলে, তখন তোমার বেদাতীতের জ্ঞান হয়। সেই স্তরে কি কি আছে না আছে, অর্থাৎ সহস্রারে স্থিতি হয়। শ্রী ভগবান অর্জুনকে বলিয়াছিলেন, তৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈ গুণ্য ভবার্জুন। বেদ ত্রিগুণাত্মক, তুমি গুণাতীত হও। তুমি বেদাতীত হও, মানে ত্রিগুণাতীত হও। এই বেদ বিধি, অর্থাৎ এই আত্মবিদ্যারূপ বায়ু ক্রিয়ার দ্বারাই ত্রিগুণাতীত, অর্থাৎ নিষ্কাম অবস্থা লাভ হয়। তাহলে প্রশ্ন কি ছিল? শাস্ত্র কাহাকে বলে? প্রশ্ন ভুলে যাওনি তো? শাস্ত্র কাহাকে বলে, তার অ্যান্সার হচ্ছে ক্রিয়ার দ্বারাই ত্রিগুণাতীত অর্থাৎ নিষ্কাম অবস্থা লাভ হয়। এই বেদ বিধি হইল ষটচক্রের ক্রিয়া। জ্ঞানের দ্বারা জ্ঞেয়কে জানিলে আর যেমন জ্ঞানের প্রয়োজন হয় না, তেমনি ষটচক্র পথে প্রাণায়াম ক্রিয়া করিলে এক প্রকার বিশেষ স্থিতি লাভ হয়। এক প্রকার বিশেষ স্থিতি লাভ হয়। ইহাই ত্রিগুণাতীত অবস্থা, অর্থাৎ সত্য রজ তম বা ইরা পিঙ্গলা সুষুম্না বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেহই নয়। তিন জায়গায় নাই, শততম রজ এও নাই, মানে গুণাতীত অবস্থা। ইরা পিঙ্গলা সুষুম্না মানে মনাতীত অবস্থা, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ এরাও কিন্তু নেই। তখন আর কোনো প্রকার ক্রিয়ার আবশ্যক থাকে না, কারণ যে কর্ম করিবে সে আর নাই। কে কর্ম করিবে সে আর নাই? কে বলবে? হ্যাঁ, তোমার শ্বাস প্রশ্বাসই নাই, তো কর্ম কে করবে? তবে জেনে রেখো, মাথায় রেখে দাও, এর পরেও কিন্তু অতটা যেতে হবে যতটা তুমি এসেছো। এখানে যোগীরাজ বলছেন, আব মালিক ভরসা, সামনে কঠিন দরওয়াজা, আব মালিক ভরসা। মালিক মতলব গুরু।
ইহাকেই বলে কর্মের অতীতাবস্থা। শ্বাস প্রশ্বাস যখন তোমার আর রইল না, সেই সময় তোমার কি বলা হচ্ছে? কর্মের অতীতাবস্থা। কর্মের অতীতাবস্থায় যোগীকে যাইতেই হইবে। ক্রিয়া করাই কর্মযোগ বা বেদপাঠ। এই কর্ম করিতে করিতে যখন আত্মদর্শন লাভ হয়, তখন সাধকের আত্মসাক্ষাৎকারের প্রতি যে স্বাভাবিক টান বা আকর্ষণ হয়, তাহাই কিন্তু ভক্তিযোগ। ভক্তিযোগ কোথায়, বুঝতে পেরেছো? কোথায় গিয়ে ভক্তিযোগ? শ্বাস প্রশ্বাস রহিত অবস্থা ভক্তিযোগ আসে, বুঝে দেখো। তাহাই ভক্তিযোগ, এবং শেষে ক্রিয়ার পরাবস্থায় থাকা অর্থাৎ কর্মের অতীত অবস্থায় পৌঁছাইয়া অবস্থান করা তাহাকেই জ্ঞানযোগ, বা তাহাই জ্ঞানের অর্থাৎ বেদের অন্ত হওয়া, মানে তখন তোমার কি অবস্থা? বেদান্ত অবস্থা। কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ এইগুলি স্বতন্ত্র যোগ নহে, এগুলি যোগীর যোগ সাধনার ক্রম বিশেষ। সঠিক কর্ম ব্যতিরেকে ভক্তির উদয় হয় না, ভক্তি ব্যতিরেকে জ্ঞান হয় না, এবং জ্ঞান ব্যতিরেকে মুক্তি লাভ হয় না। তাই এগুলি অঙ্গাঙ্গী ভাবে যুক্ত, কেহ স্বতন্ত্র যোগ নহে। একটা করলে হবে না, একটা করলে সঠিক জায়গায় যাওয়া যাবে না। গীতা যেই জ্ঞানের কথা বলেছেন, সে জায়গায় যাওয়া যাবে না। লাহিড়ী বাবা যেই জ্ঞানের কথা বলেছেন, সেখানে যাওয়া যাবে না। মানে লাহিড়ী বাবা গীতা জ্ঞানের কথা বলেছেন। সঠিক কর্ম ব্যতিরেকে ভক্তির উদয় হয় না, ভক্তি ব্যতিরেকে জ্ঞান হয় না, এবং জ্ঞান ব্যতিরেকে মুক্তি লাভ হয় না। তাই এগুলি অঙ্গাঙ্গী ভাবে যুক্ত, কেহ স্বতন্ত্র যোগ নহে। সাধারণ ব্যক্তি কর্ম, ভক্তি, জ্ঞান প্রভৃতিকে স্বতন্ত্র যোগ ভাবিয়া থাকে। মনকে ষটচক্রের মধ্যে না রাখিয়া বাহিরের বস্তুতে রাখিলে শাস্ত্রবিধি ত্যাগ করা হয়। তাহলে শাস্ত্র কি? মনকে ষটচক্রের মধ্যে রাখা, এটাকে কি বলা হচ্ছে? শাস্ত্রবিধি। এই জন্য প্রথম প্রথম শাস্ত্রবিধি ত্যাগ করিতে নিষেধ করা হইয়াছে। যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া আপন ইচ্ছা মতো কাটছে প্রবৃত্তি হয়, গুরু ছাড়া যারা করেন আর কি, বা অনেকে মুখে শুনে শুনে পরে বই বই পড়ে শুরু করে দিল প্রাণায়াম, কি মজা। তাই কি বলছেন এখানে শাস্ত্র? যে অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া আপন ইচ্ছা মতো কার্যে প্রবৃত্ত হয়, সে সিদ্ধি, শান্তি ও পরমাগতি বা মোক্ষ প্রাপ্ত হয় না। অতএব শাস্ত্রের সারাংশ কাহার নিকট পাওয়া যায়? চারি বেদ ও সর্বশাস্ত্র মন্থন করিয়া সারাংশ যোগীরাই খাইয়াছেন, এবং অবশিষ্ট অসার ভাগ লৌকিক পণ্ডিতগণ পান করেন। তাই যোগীরাজ বলিয়াছেন, দুধ ক্ষীর খায় সকলে, চাঁচি ছেলে মানুষ অর্থাৎ সাধকেই খায়। চাঁচি ছেলে মানুষ মানে, কারণ তুমি তো আবার, তুমি এখন বড় হয়ে গেছো, তুমি তো বড়, সাধনা করে তোমাকে কি করতে হবে? ছেলে মানুষই তো হতে হবে, বাচ্চাদের মতোই তো হতে হবে, সমদৃষ্টিতে তো যেতে হবে, ছেলে মানুষ হতে হবে, বড়দের ব্যাপার না। যে কারণে আমি বারবার বলি, বড় যদি হয়েছো, তাহলে দুঃখ কষ্টের শেষ নাই। আর এমপি ক্লাসে বলি না, ছোট হব এখন আমরা, ছোট হব। চলো আজ এই অবধি থাকুক।